জায়গায় বসি। আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। এতক্ষণ আমরা স্তুতি, আরাধনা, প্রশংসা আমরা করেছি। আজকের এই বিশ্রামবার তিনি আমাদের জীবনে যোগ করে দিয়েছেন এবং আজকের এই দিনটি আমরা দেখার সুযোগ পেয়েছি। আমরা তার চরণতলে তার সহভাগিতায় আসার সুযোগ পেয়েছি। তারই অনুগ্রহের কারণে, তার অপার অনুগ্রহের কারণে, তার কতিপয় দাস দাসী আমরা তার চরণতলে আসার সুযোগ পেয়েছি এবং আমরা তার উপস্থিতিতে আমরা তার গৌরব, তার মহিমা, তার প্রশংসা করেছি। আমরা বিশ্বাস করছি তিনি আমাদের সঙ্গে রয়েছেন। আমেন, আমেন। আর আমরা যে উদ্দেশ্যে আমরা আজকে এসেছি, যে কারণে প্রভু আমাদেরকে ডেকেছেন, যেন আজকে এই বিশ্রামবার আমরা পালন করি, যেন আরেকটিবার আমরা তার বাক্যের মধ্য দিয়ে আমরা তাকে আরেকটিবার জানি, তাকে আমরা শিক্ষা করি, তার বাক্য আমরা জানি। কেননা যদি না জানি তাহলে আমরা কি করে তার বাক্য আমরা পালন করব, কি করে আমরা তার পথে চলব। আর তিনি চান যেন আমরা তার কাছে শিক্ষা করি এবং সেই শিক্ষা অনুযায়ী, সেই বাক্য অনুযায়ী যেন আমরা চলি, যেন আমরা আশীর্বাদিত হই। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই, আজকে একটিবার সুযোগ দিয়েছেন। আসুন আমরা আজকে শাস্ত্রাংশ আমরা দেখি। আমরা হিতোপদেশ খুলব আমরা এই সময়। আর হিতোপদেশ আমরা খুলব 7 অধ্যায়। আমরা প্রত্যেকে বাইবেল খুলি। আমরা হিতোপদেশ তার 7 অধ্যায় আমরা 1 থেকে 4 পদ পর্যন্ত আমরা দেখব। হিতোপদেশ তার 7 অধ্যায় 1 থেকে 4 পদ। 1 থেকে 4 পদ এই গোটা সপ্তাহ ধরে বিশেষ করে এখান থেকে আমি আশীর্বাদিত হয়েছি। গত শুক্রবারেও আমাকে বলতে দেওয়া হয়েছিল, শেয়ার করতে দেওয়া হয়েছিল, এই অংশ থেকেই আমি শেয়ার করেছিলাম এবং হাউস ভিজিটিংয়ে গিয়ে সবলদার বাড়িতে সেখানেও, এবং গতকাল ভালোবাসা মোড়ে সেখানেও এই বাক্যই থেকে সেখানে শেয়ার করেছি। বিশেষভাবে আমি আশীর্বাদিত হয়েছি এবং যতবার এটা আমি পড়েছি, স্টাডি করেছি, ততবার এখান থেকে বিশেষভাবে আমি ঈশ্বরের ভালোবাসা সম্পর্কে, ঈশ্বরের সেই প্রতিজ্ঞা সম্বন্ধে, ঈশ্বরের সেই সুরক্ষা এবং তার যে আমাদের প্রতি তার যে চিন্তা রয়েছে সেই বিষয়ে আমি অবগত হয়েছি, আমি আশীর্বাদিত হয়েছি। তাই আজকে যখন ঈশ্বরকে ধন্যবাদ দিই, আজকে ঈশ্বর সেই সুযোগ করে দিয়েছেন এবং পালক মহাশয়কে ধন্যবাদ দিই যখন আমাকে বলতে দেওয়া হয়েছে। তাই আমি আরেকটিবার এখান থেকে আমি শেয়ার করতে চাই আজকে প্রভুর বাক্য শিক্ষা। কেউ একজন দাঁড়িয়ে উচ্চস্বরে পাঠ করে দেবে 1 থেকে 4 পদ পর্যন্ত। হিতোপদেশ 7 অধ্যায় 1 থেকে 4 পদ। কেউ একবার দাঁড়িয়ে উচ্চস্বরে পাঠ করে দেবে। আমি আরেকবার পড়ছি, কেননা বাইবেল পড়তে কিছু মিস্টেক এখানে হয়েছে। আমি আরেকবার পড়ছি। বৎস, আমার কথা সকল পালন করো, আমার আজ্ঞা সকল তোমার কাছে সঞ্চয় করো। আমার আজ্ঞা সকল পালন করো, জীবন পাইবে। নয়নতারার ন্যায় আমার ব্যবস্থা রক্ষা করো। তোমার অঙ্গুলি কলাপে সেগুলি বাঁধিয়া রাখো। তোমার হৃদয় ফলকে তাহা লিখিয়া রাখো। প্রজ্ঞাকে বলো, তুমি আমার ভগিনী। সুবিবেচনাকে তোমার সখী বলো। আমেন। আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে এই বাক্য আমাদেরকে আজকে এখান থেকে আরেকটিবার, আমরা হয়তো অনেকবার এখানে আমরা হিতোপদেশ আমরা অনেকবার আমরা পড়েছি, অনেকবার আমরা দেখেছি। ঈশ্বরকে এই সময় আমরা ধন্যবাদ দিই যে আরেকটিবার যখন এখান থেকে আমাদেরকে সুযোগ দিয়েছেন দেখার জন্য। আমরা বিশেষভাবে আমরা এখান থেকে দেখি যে এই বাক্য
চারটি পদ আমাদেরকে কি বলেছে, কি বিষয়ে বলা রয়েছে, কেন বলা রয়েছে। আজকে আমরা যতজন এসেছি প্রভুর কাছে, আমরা প্রার্থনা সহকারে কতজন এসেছি যে আজকে যেন প্রভু তোমার বাক্য থেকে বিশেষভাবে কিছু জানতে পারি, কিছু আশীর্বাদ পেতে পারি। আমরা কতজন প্রার্থনা সহকারে এসেছি, একবার হাত দেখি। আমেন। আমরা গতকাল কতজন প্রার্থনা করেছি যে আগামীকাল প্রভু তোমার দিন, আরাধনার দিন, বিশ্রামবার, যেন প্রস্তুতি সহকারে প্রার্থনা সহকারে যেতে পারি। কতজন গতকাল আমরা প্রার্থনা করেছি। আমেন। শনিবার সেটা হচ্ছে বিশ্রামবারের জন্য তৈরি হওয়ার দিন, প্রস্তুতির দিন। সেই দিন আমাদের প্রার্থনা করা উচিত যে আগামীকাল প্রভু তোমার দিন রয়েছে, তোমার আরাধনার দিন রয়েছে, যেন কোনো বাধা না আসে, যেন তোমার কাছে প্রার্থনা সহকারে, পিপাসা সহকারে যেন যেতে পারি, যেন তোমার বাক্য শিক্ষা করতে পারি। সেই আকাঙ্ক্ষা নিয়ে আমাদের শনিবার দিন আমাদেরকে প্রার্থনা করতে হয়। আমরা এইভাবে প্রার্থনা করব। আমরা কতজন ঘরে প্রতিদিন আমরা বাইবেল অধ্যয়ন করি, আমরা পারিবারিক প্রার্থনা, ব্যক্তিগত প্রার্থনা, বাইবেল অধ্যয়নের সহ আমরা করি। কতজন প্রতিদিন ঘরে বাইবেল অধ্যয়ন হয়, প্রার্থনা হয়? কতজন? খুব সংখ্যায় কম, প্রতিদিন হয় না, তাই না? কিন্তু আমাদের প্রতিদিন আমাদের বাইবেল পড়া দরকার, বাইবেল পড়ার সহ আমাদের প্রতিদিন প্রার্থনা করা দরকার। সেই বিষয়ে আমরা আজকে এখান থেকে দেখব। আমরা যে বিষয়ে আমরা শিক্ষা করতে যাচ্ছি সেটা শিরোনামটা হবে, সেটা টপিকটি হবে প্রভু যিশুর রক্ষা কবচ। প্রভু যিশুর রক্ষা কবচ বা প্রভু যিশুর তাবিজ। কবচ আমরা বুঝি তো, কবচ আমরা এভাবে বলতে পারি যে প্রভু যিশুর রক্ষা তাবিজ বা কবচ, প্রভু যিশুর রক্ষা কবচ। সেই বিষয়ে আমরা শিক্ষা করব আমরা এই চারটি পদ থেকে। কবচ, কবচ আমরা জানি না, কবচ হয়তো শব্দটা আমরা কম ব্যবহার করি, কিন্তু তাবিজ বললে আমরা সবাই চিনব। তাবিজ, এই তাবিজের সঙ্গে আমাদের সকলেরই পরিচিত আছে না? এক সময় হয়তো আমরা সেই তাবিজ আমরা ব্যবহার করতাম যখন প্রভুকে আমরা জানতাম না। হাতে, কোমরে, তাই না, পায়ে, কোমরের মধ্যে, তারপরে আঙ্গুলের মধ্যে পাথর স্বরূপ, আর হাতের মধ্যে, কোমরের মধ্যে, সেগুলি হয়তো আমাদের ঝোঁকা ঝোঁকা সেগুলো থাকতো। তাবিজ, রক্ষা কবচ, রক্ষা তাবিজ, যেটা বলে মাদুলি বলতে পারি আমরা, মাদুলি। কেন? সেই তাবিজ সম্পর্কে আমাদের কি ধারণা আছে? যদি চোখ বন্ধ করে একবার যদি আমরা ভাবি যে সেই তাবিজ, যখন শব্দটা আমাদের মাথায় আসে, কি মনে পড়ে, কি আসে প্রথমত, কি চিত্রটা ভেসে আসে? যদি একবার দেখি, আমরা জানি সকলেই না তাবিজ সেটা বললেই যে সেটা কি, যে যেরকম হয় কালা জাদু, বদনজর, কালা জাদু, বিভিন্ন খারাপ শক্তি, মন্দ শক্তি, সেগুলির থেকে রক্ষা পেতে কি করা হয়? সেই তাবিজ ব্যবহার করা হয়। বিশ্বাস করা হয় যে কি সেই তাবিজ লাগানো হয়, পড়া হয়, ব্যবহার করা হয়। কারণ কি বিশ্বাস করা হয়? যে সেগুলি কি করবে? পরিধান করলে আমরা বিভিন্ন সেই মন্দ শক্তি থেকে রক্ষা পাবো, বিভিন্ন খারাপ শক্তি থেকে আমরা রক্ষা পাবো, সেই তন্ত্রমন্ত্র, জাদু শক্তি, সেগুলোর থেকে আমরা রক্ষা পাবো, এবং শারীরিকভাবে আমরা বিভিন্ন অসুখ বিসুখের থেকে রক্ষা পাবো। সেই একটা ধারণা, একটা বিশ্বাসে সেগুলি করা হয়। আর বিশ্বাস করা হয় কি, যে সেই যে ব্যক্তি এটা ধারণ করে, আর সেই ব্যক্তি একটা সুরক্ষামূলক ঢাল তার চারিপাশে তৈরি হয়। এই বিশ্বাসে সেগুলি করা হয়। আর এই তাবিজ, রক্ষা কবচ, এর রূপক যে অর্থ, রূপক অর্থেও ব্যবহার হয় অনেক সময়। রূপক অর্থে যেরকম কোনো বস্তু বা কোনো নীতি শিক্ষা, নীতি নির্ধারণ, কোনো বস্তু বা কোনো পদ্ধতি, সেটাকেও তাবিজ বা কবচ, সুরক্ষা কবচ বলা হয়। যেরকম বস্তু বলতে আমরা বলতে পারি, এই যে মোবাইলের কভার লাগানো হয়েছে না, মোবাইলের মধ্যে কভার লাগানো হয়েছে কেন? যে মোবাইলটাকে রক্ষা করবে, তাই না? খারাপ হওয়া থেকে রক্ষা করবে, ডিসকালার হওয়া থেকে রক্ষা করবে। তো এই কভারটাকেও আমরা কি বলতে পারি?
যেটা একটা তাবিজ, একটা সুরক্ষা কবচ। একইভাবে যদি আমরা বাইকে এই সাইডে দুই সাইডে দুটি লোহার রডের মতো লাগানো আছে না, গার্ড বলা হয়। তো কেন? বাইক পড়ে গেলে সেটা যেন বাইককেও রক্ষা করে এবং আমাদেরকেও রক্ষা করে। সেটাও কি, সেটা একটা কবচ বা বলতে পারি আমরা, সেটাও একটা কবচ বা নীতি। বলতে যেরকম সংবিধান রয়েছে, আইন প্রণয়ন রয়েছে, বিচার ব্যবস্থা রয়েছে, আর সেই বিচার ব্যবস্থার মধ্যেও বিভিন্ন বিচার ব্যবস্থায় বিভিন্ন ভাগ রয়েছে রক্ষা পেতে বা পদ্ধতি রয়েছে রক্ষা পেতে, তা উকিলরা সেগুলি জানে। তো সেটাও একটা হচ্ছে কি, একটা কবচ, সুরক্ষা পদ্ধতি, সুরক্ষা কবচ। ঠিক একইভাবে এই সমস্ত বিভিন্ন পদ্ধতি, বিভিন্ন বস্তু বা নীতি, সংবিধান যেটা আমাদের জন্য, সেই সংবিধানে লেখা আছে, যে আমরা এটা বিশেষ করে জানবো যে যে যেটা বিশ্বাস করে, যে যে ধর্মে বিশ্বাস করে তার ধর্ম বিশ্বাস তাকে পালন করা এবং সেটা সম্পর্কে সে প্র্যাকটিস করা তার অধিকার রয়েছে। এটা আর্টিকেল, সংবিধানের আর্টিকেল 25 এটা লেখা রয়েছে, যেন যে যেটা বিশ্বাস করে এবং সে সেটা পালন করতে পারে এবং সে সেটা প্র্যাকটিস করতে পারে, অর্থাৎ সে অন্যকে সেটা বলতে পারে, সেটা রয়েছে সেখানে। এগুলি আমাদের কি করে, এটা একটা সুরক্ষা কবচ, একটা তাবিজ। তো সেই বিষয়ে আমরা তাবিজ এবং আরও অন্য বিষয়ে, যেরকম বেচা কেনার বিভিন্ন জিনিস কেনা বেচার ক্ষেত্রেও ব্যবহার হয়। ইন্স্যুরেন্স, যেরকম বাইক, আমরা গাড়ি আমরা কিনি, তখন একটা কি হয়, একটা ইন্স্যুরেন্স হয়। কেন? হারিয়ে গেলে বা ক্ষতি হয়ে গেলে বা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে একটা ক্লেম পাওয়া যাবে, সেটাকেও একটা কি, সেই ইন্স্যুরেন্সকেও একটা কি বলা হয়, একটা সুরক্ষা কবচ বা তাবিজ। আর ভারতীয়, আমাদের এই ভারতীয় প্রযুক্তিগত দিক থেকে ভারতীয় একটা রেল, একটা ট্রেন রয়েছে, একটা ট্রেন রয়েছে যার নাম হচ্ছে কবচ। একটা ট্রেন আছে যার নাম হচ্ছে কবচ, সেটা অত্যাধুনিকভাবে তৈরি, সেটা হচ্ছে গতি নিয়ন্ত্রণ করে এবং অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা করে, সেটার নাম হচ্ছে কবচ। তো তাবিজ সম্পর্কে বিশেষভাবে আমাদের আর ভালো করে ধারণা হওয়ার জন্য আমি কথাগুলো বললাম। তো এটা আসল কথাটা কি, যে মূল কথাটা হচ্ছে সংক্ষেপে রক্ষা করবে, সুরক্ষা ও নিরাপত্তা প্রদানকারী, সুরক্ষা ও নিরাপত্তা প্রদানকারী। সেটা আধ্যাত্মিক দিক থেকেও হয় এবং সেটা বাস্তব কোনো আমাদের প্র্যাকটিক্যাল কোনো বিষয় দিক থেকেও সেটা হয়। তো আমরা যে বিষয়, আমরা যেখানে আমরা পাঠ করেছি, যে 4টি পদ বাইবেল থেকে আমরা দেখতে চাচ্ছি, এখানে আপনারা হয়তো তাবিজের কথা কেন এখানে বলছি, আপনারা হয়তো মাথার মধ্যে ঘুরতে পারে যে এখানে বাইবেল ব্যাখ্যা করব, ঈশ্বরের বাক্য ব্যাখ্যা করব, এখানে তাবিজ নিয়ে কেন বলা শুরু করেছি। আমি কোন কবিরাজ নাকি? না, কোনো কবিরাজ নই, কিন্তু এই তাবিজ আমাদের যিশুর কাছেও সেই তাবিজ রয়েছে। যিশুও সেই তাবিজ আমাদেরকে দেন, আমাদেরকে দিয়েছেন সেই তাবিজ, সেই সুরক্ষা কবচ। আমরা পড়েছি এখানে সেই হিতোপদেশ 7 অধ্যায় 1 থেকে 4 পদ পর্যন্ত। যিশুর তাবিজটা তাহলে কি? যিশুও সেই তাবিজ আমাদেরকে দিয়েছেন এবং দেন, সেই তাবিজ আমাদেরকে রক্ষা করে থাকে, সেই তাবিজ আমাদেরকে সুরক্ষা প্রদান করে থাকে, আধ্যাত্মিকভাবে, মানসিকভাবে এবং শারীরিকভাবেও আমাদেরকে সেই তাবিজ আমাদেরকে সুরক্ষা প্রদান করে এবং করবে অনন্তকাল ধরে। সেই এবং সমগ্র মানব জাতিকে সেই তাবিজ রক্ষা করবে। আজ যারা জানে না, হয়তো আগামী দিন জানবে, তাদেরকেও সেই তাবিজ রক্ষা করবে। সেই তাবিজকে জানার প্রয়োজন রয়েছে, সেই প্রকৃত তাবিজকে, সেই সুরক্ষা কবচকে আমাদেরকে ভালোভাবে আমাদেরকে জানার প্রয়োজন রয়েছে। আমরা কি সেই তাবিজকে ধারণ করেছি? আজ যারা আমরা বলি যে আমি প্রভুকে বিশ্বাস করি, আমি যিশুকে জানি, আমি যিশুকে গ্রহণ করেছি, আমি উদ্ধার পেয়েছি, আমি মুক্তি পেয়েছি, আজ আমাদের কাছে এটা বিশেষভাবে এটা প্রশ্ন বা এই বাক্য আমাদেরকে ইঙ্গিত করছে, ইন্ডিকেট করছে, আমরা কি সেই তাবিজ ধারণ করেছি? আমরা কি সেই তাবিজ পড়েছি? যিশুর সেই তাবিজ, যিশুর সেই সুরক্ষা কবচ। আর সেই সুরক্ষা কবচটা কি, সেই তাবিজটা কি? কিন্তু আমাদের তাবিজ সম্পর্কে তো ধারণা রয়েছে, সেটা একটা পিতলের বা একটা লোহার জিনিস দিয়ে বানানো, ভিতরে কি কি থাকে জানি না,
কি বিষয় দিয়ে বানানো হয় বা সেটা কি বা হয় সে বিষয়ে জানি না। মানে সেটা কোমরে, গলায় বা হাতে পরা হয় না তাবিজ, কিন্তু যিশুর তাবিজটা কেমন, সেটা আবার কি দিয়ে তৈরি, কোন ধাতু দিয়ে তৈরি, সেটার মধ্যে কি রয়েছে, সেই যিশুর তাবিজটা কি কে বলবো? কে বলতে পারে যিশুর তাবিজটা কি? আমরা যে পদগুলি পড়েছি এখান থেকেই আমরা পাবো। যিশুর তাবিজটা কি? তার বাক্য, ঈশ্বরের বাক্য, আজ্ঞা, আজ্ঞা সকল। এখানে প্রথম পদটি আমরা একবার দেখি ভালো করে। এখানে বলা আছে যে আমার কথা সকল পালন করো, এবং তার পরের লাইনে রয়েছে আমার আজ্ঞা সকল তোমার কাছে সঞ্চয় করো। আমার আজ্ঞা অর্থাৎ কার? ঈশ্বরের আজ্ঞা। ঈশ্বরের আজ্ঞাই হচ্ছে সেই তাবিজ, সেই কবচ, সেই সুরক্ষা কবচ। তা আমাদেরকে কিভাবে রক্ষা করে, কিভাবে সেই তাবিজ আমরা ধারণ করতে পারি এবং সে কিভাবে আমাদের সেটা ব্যবহার করা দরকার, সে বিষয়ে এখানে সেই বাক্য খুব ভালোভাবে, 4টি পদ আমাদেরকে খুব ভালোভাবে তিনি আমাদেরকে, ঈশ্বর আমাদেরকে দেখিয়েছেন যে সেই তাবিজ আমরা কিভাবে ব্যবহার করব বা কিভাবে ব্যবহার করা দরকার। সেই তাবিজ আমাদেরকে কি করতে পারে, কি উপকার করতে পারে, কিভাবে আমাদেরকে রক্ষা করতে পারে, কিভাবে আমাদেরকে সুরক্ষা প্রদান করতে পারে। এখানে প্রথমে বৎস কমা রয়েছে, তারপর বৎস, বৎস সম্বোধন করা হয়েছে। বৎস কাকে বলা হয়? বৎস কাদেরকে বলা হয়? বৎস কাকে সম্বোধন করা হয়? ছেলে মেয়েদেরকে, শিষ্যদেরকে, কোনো শিক্ষক তার স্টুডেন্ট, তার ছাত্রদেরকে, কোনো গুরু তার শিষ্যকে, অর্থাৎ সন্তান সমতুল্য কোনো কাউকে, সন্তানদেরকে কি বলা হয়? বৎস। খুব আদরের, খুব ভালোবাসার, খুব স্নেহের, খুব হৃদয়ের থেকে এই সম্বোধনটা আসে, বৎস। আর এই বৎস কে বলেছে এই কথাটা? এখানে কে সম্বোধন করেছে বৎস? কে করেছেন? জোরে বলি, কনফিউজ। কে বলেছে এটা? ঈশ্বর। কাদেরকে বলেছে? আমাদেরকে নয়, অন্য কাউকে না, এটা আমাদেরকে বলেনি। ঈশ্বর কাকে বলেছে? আমাকে, আমাদেরকে, আমাকে বৎস সম্বোধন করেছেন ঈশ্বর। বৎস, আমার কথা সকল পালন করো, আমার আজ্ঞা সকল তোমার কাছে সঞ্চয় করো। এবং তারপরে দ্বিতীয় পদে রয়েছে আমার আজ্ঞা সকল পালন করো। আবার একই কথা ঘুরে যে আমার আজ্ঞা সকল পালন করো, জীবন পাইবে। আমার আজ্ঞা সকল পালন করো, জীবন পাইবে। এখানে আজ্ঞা সকল কি? আজ্ঞা হচ্ছে ঈশ্বরের বাক্য। এই আজ্ঞা কি? আজ্ঞা হচ্ছে ঈশ্বরের নির্দেশাবলী, আজ্ঞা হচ্ছে ঈশ্বরের নীতি শিক্ষা, নৈতিক শিক্ষা। আর আজ্ঞা কি? আজ্ঞা হচ্ছে এই জ্ঞানী উপদেশ, বিশেষ করে হিতোপদেশ হচ্ছে জ্ঞানী উপদেশ, পুরোটাই হচ্ছে বিশেষভাবে জ্ঞানী উপদেশ রয়েছে। বাইবেলে এই যত বাক্য রয়েছে, যত আজ্ঞা রয়েছে, এই সমস্ত কিছু হচ্ছে নির্দেশাবলী, আমাদেরকে আমাদের জীবন পথে চলতে পথ নির্দেশের নির্দেশাবলী এবং জ্ঞানাবলী, বিশেষভাবে জ্ঞান এবং ব্যবস্থা, বিধান, তার আজ্ঞা। বিশেষ করে আমরা যদি গীত সংহিতা 119 সংখ্যা আমরা পড়ি, পুরোটা সেখানে বারবার তার ব্যবস্থা, বিধান, তার শাসন, তার শাসনটাও হচ্ছে আজ্ঞা, ব্যবস্থা, অর্থাৎ ঈশ্বরের বাক্য এবং সুবিবেচনা। আমরা এখানে 4 পদে এসে দেখবো, 7 অধ্যায়, এই 4 পদ যেখানে আমরা পড়েছি, প্রজ্ঞা বলা হয়েছে। প্রজ্ঞাও কি? ঈশ্বরের বাক্য। এবং সুবিবেচনা, এই সুবিবেচনা কি? সুবিবেচনাটাও হচ্ছে ঈশ্বরের বাক্য
এবং কোথাও রয়েছে শাসন, আমার শাসন সকল পালন করো, মানো, এইভাবে বলা রয়েছে। তার শাসনটা কি? তার শাসনটা হচ্ছে ঈশ্বরের সেই বাক্য, বাইবেলের এই বাক্য। কিন্তু এই নির্দেশনাবলী এবং ঈশ্বরের এই বাক্য এবং এই ব্যবস্থা, এই নীতি শিক্ষা, এই জ্ঞানের পরামর্শ, জ্ঞানের উপদেশ, এই সমস্ত কি করতে বলা হয়েছে? আমাদেরকে ধারণ করতে বলা হয়েছে। আমাদেরকে ধারণ করতে বলা হয়েছে। কিভাবে আমরা ধারণ করব? কিভাবে আমরা ধারণ করব? কেন ধারণ করব? সেই ধারণ করার কথা বলা রয়েছে। যদি আমরা ধারণ না করি তাহলে আমরা কি করে সেই উপকার আমরা পাবো, সেই আশীর্বাদ আমরা পাবো? ঈশ্বরের সেই আশীর্বাদ যা আমাদের জন্য রয়েছে তা আমরা কি করে পাবো? সেই সুরক্ষা আমরা কি করে পাবো? সেই মন্দতার হাত থেকে কি করে আমরা রক্ষা পাবো? বা অন্যদিকে আরেকদিকে হচ্ছে কি করে আমরা আশীর্বাদের দিকে এগিয়ে যাব বা শান্তির দিকে আমরা এগিয়ে যাব। একদিকে হচ্ছে মন্দ শক্তি, মন্দ আত্মার হাত থেকে, বিভিন্ন অমঙ্গল থেকে আমরা রক্ষা পাবো। অমঙ্গল এর রাস্তা, খারাপের রাস্তা, মন্দের রাস্তা, সেগুলি বন্ধ হবে। আরেকদিকে আমরা রাস্তা খুলবে, এগিয়ে যাব সেই আজ্ঞা সকল পালনের মধ্য দিয়ে, যা আমাদেরকে তাবিজের মতো, কবজের মতো আমাদেরকে ধারণ করতে বলা হয়েছে। এখানে আমরা সেই এক পদে, আমরা দ্বিতীয় লাইনে আমরা এখানে দেখতে পাই যে আমার আজ্ঞা সকল তোমার কাছে সঞ্চয় করো। সঞ্চয় করো বলে লেখা রয়েছে। সঞ্চয় করা, সঞ্চয় করার অর্থ কি? জমানো, জমানো, জমিয়ে রাখা। যেরকম আমরা ব্যাংকের অ্যাকাউন্টে আমরা টাকা জমিয়ে রাখি, আমরা জমা করি, ঠিক সেভ করি, ঠিক একইভাবে সেই সঞ্চয় করার কথা বলা হয়েছে। আমাদের হৃদয়ের মধ্যে তা গেঁথে গেঁথে রাখার কথা বলা হয়েছে। হৃদয়ের গভীরে, অভ্যন্তরে সেগুলি, অর্থাৎ কি? আজ্ঞা সকল, অর্থাৎ এই ব্যবস্থা, এই বাক্য, ঈশ্বরের নির্দেশাবলী কি? অর্থাৎ তাবিজ, এই কবচ কি করতে বলা হয়েছে? যে হৃদয়ের গভীরে তা সঞ্চয় করতে বলা হয়েছে। তার হৃদয়ের গভীরে সঞ্চয় করতে বলা হয়েছে। সঞ্চয় করা মানে জমিয়ে রাখা, স্টক করা। কিন্তু আমরা কি করে স্টক করব? আর যদি সঞ্চয় যদি আমরা না করি তাহলে কি করে আমরা সেই আজ্ঞা সকল আমরা পালন করব? আর সঞ্চয়ই বা করব কিভাবে? যদি আমরা ঈশ্বরের বাক্য কি, তাতে কি লেখা রয়েছে, কি বলেছে, সেই বিষয়ে যদি আমি অবগত না হই, সেই বিষয়ে যদি আমি না জানি, ঈশ্বরের বাক্যের গুরুত্ব যদি আমি না বুঝি, তা যদি আমি অধ্যয়ন না করি, আমি যদি বাইবেল না খুলি, যদি এই বাইবেলের সঙ্গে আমার যোগাযোগ না হয়, কোনোদিন যদি বাইবেল আমি না খুলি, যদি না দেখি, ঈশ্বরের বাক্য আমি না পড়ে দেখি, না যাচাই করি বা না আলোচনা করি, তাহলে কি করে জানবো? আর যখন জানবো না এটা কি বিষয়, গুরুত্ব বুঝবো না, তাহলে আমরা সঞ্চয় বা করব কি করে? যখন জানবো না, অর্থাৎ আমার কাছে সেই বিষয় নেই, আমার জানা নেই, তাহলে আমি কি করে সঞ্চয় করব? যদি আমি ইনকামই না করি, টাকা আমার নেই, তাহলে অ্যাকাউন্ট খুলবো কি করে বা জমাই বা করবো কিভাবে? সেখানে আছে বলেই তো আমরা সঞ্চয় করতে পারি। ঠিক একইভাবে ঈশ্বরের বাক্য যখন আমাদের কাছে বাইবেল আকারে দেওয়া হয়েছে, তখন যখন আমরা না খুলি, না জানি, তাহলে আমরা কিভাবে সঞ্চয় করব? আর সঞ্চয় যদি আমরা না করি, অর্থাৎ জমা যদি গচ্ছিত যদি আমরা না করি, তাহলে আমরা পালন করব কিভাবে? অর্থাৎ আমরা শুনবো আর ভুলে যাব, আর সেটা মনে রাখবো না, অর্থাৎ সঞ্চয় করব না, হৃদয়ের মধ্যে স্টক করব না, তাহলে সেটা পালন করব কিভাবে? তাহলে তো পালন তো দূরের কথা, আমরা মনেই নেই, সেগুলি হৃদয়ের মধ্যে নেই, তাহলে কি করে আমরা পালন করব? আর পালন যখন করব না, সেই বাক্য যখন আমরা পালন করব না, তাহলে আমরা কিভাবে রক্ষা পেতে পারি? কিভাবে আমরা আশীর্বাদিত হতে পারি? কিভাবে আমরা জীবন পেতে পারি? যে জীবনের কথা 2 পদে বলা হয়েছে যে আমার আজ্ঞা সকল পালন করো, জীবন পাইবে। জীবন, কোন জীবনের কথা এখানে বলা হয়েছে? আমাদের শুধু এই ফিজিক্যাল, এই সাংসারিক, এই বাস্তব জীবন শুধু নয়, এই মানসিক শারীরিক জীবন শুধু নয়, এই জীবনের সঙ্গে সঙ্গে বিশেষ এক
সত্য সেই জীবনের কথা বলা হয়েছে, যে জীবন হচ্ছে অনন্ত জীবন। অনন্ত জীবন, সেই জীবনের কথা এখানে বলা হয়েছে, জীবন পাইবে। আমরা বলতে পারি যে জীবন তো আমি পেয়েছি, আমার জীবন তো আছেই। আমরা কাজ করছি, আমরা ব্যবসা করছি, চাকরি করছি, অর্থ ইনকাম করছি, বাজারঘাট করছি, আমরা খাচ্ছি দাচ্ছি, বেশ ভালোই তো আছি, আনন্দ ফুর্তি করছি, বেশ তো আছি, আমাদের জীবন তো আছেই। কিন্তু এই জীবন এটা শুধু শারীরিক ক্ষণিকের জীবন, এই জীবনের কথা বলা হয়নি। এই জীবন এই পৃথিবীতেই শেষ, কিন্তু সেই সত্য জীবন, সেই অনন্ত জীবনের কথা বলা হয়েছে। আর সেই জীবন হচ্ছে অনন্তকাল ধরে ঈশ্বরের সঙ্গে থাকবে, সেই জীবন, অনন্ত জীবনের কথা বলা হয়েছে। সেই অনন্ত জীবন তোমরা পাবে কি করলে? আমার আজ্ঞা সকল পালন করো, জীবন পাইবে। আর সেই আজ্ঞা সকল কি করতে বলা হয়েছে? সঞ্চয় করো এবং তা পালন করো, সেই বিষয় বলা হয়েছে এখানে। তারপর 3 পদে আমরা দেখব যে সে বলা হয়েছে যে তোমার অঙ্গুলি কলাপে সেগুলি বাঁধিয়া রাখো, অঙ্গুলি কলাপে সেগুলি বাঁধিয়া রাখো। আমরা তাবিজ গলায় আমরা বেঁধে রাখতে দেখি, আমরা ডেনায়, কোমরে, হাতে আমরা বেঁধে রাখতে দেখি, কিন্তু আমাদের যে তাবিজ, যে যিশু যে তাবিজ, যে কবচ আমাদেরকে দিয়েছে, অর্থাৎ ঈশ্বরের বাক্য যে আমাদের জন্য সুরক্ষা কবচ, সেই কবচ আমাদেরকে বলা হয়েছে যে কি? অঙ্গুলি কলাপে, অর্থাৎ আঙ্গুলের মাথাতে, প্রত্যেকটা আঙ্গুলের মাথাতে বেঁধে রাখো। কেন আঙ্গুলে বেঁধে রাখার কথা বলা হয়েছে? আমরা কি এই বাইবেলের পাতা বাক্য ছিঁড়ে ছিঁড়ে ভাঁজ করে করে আঙ্গুলের মধ্যে বেঁধে রাখবো নাকি? বেঁধে রাখার কথা বলা হয়েছে কেন? সেই বেঁধে রাখার বিষয়টা অ্যাকচুয়ালি কি? অর্থাৎ আমরা ঈশ্বরের বাক্যকে এইভাবে আমরা স্টাডি করি, এইভাবে আমরা শিক্ষা করি এবং সেটা সঞ্চয় করি, হৃদয়ের মধ্যে গচ্ছিত রাখি, যেন এইভাবে আমরা রাখি যেন আমাদের সবসময় বাক্য নিয়ে আমরা চর্চা করি, বাক্য শিক্ষা করি, সেগুলি যেন সামনে থাকে। অর্থাৎ হাতের আঙ্গুলে বেঁধে রাখার কথার মানে হচ্ছে চোখের সামনে রাখা। কেননা হাত সবসময় আমাদের চোখের সামনে থাকে, যে কোনো কাজ করতে বা কিছু করতে, কিছু কর্ম করতে হাত সবসময় আমাদের চোখের সামনে রয়েছে, দৃষ্টিগোচরে রয়েছে। সেই জন্য অঙ্গুলি কলাপে সেগুলি বেঁধে রাখার কথা বলা হয়েছে। অর্থাৎ ঈশ্বরের বাক্য এইভাবে যেন আমরা শিক্ষা করি, যেন আমাদের সদা সর্বদা সবসময় সেটা কার্যক্ষেত্রে, আমাদের পথ চলতে, আমাদের কর্মজীবনে, সেই জায়গায় সমস্ত সময় সমস্ত পরিস্থিতিতে যেন সেই বাক্য আমাদের মনে পড়ে, সেই আজ্ঞা সকল যেন আমাদের মনে পড়ে, যেটা সামনে চলে আসে, সেইভাবে যেন আমরা বেঁধে রাখি, বেঁধে রাখার কথা বলা হয়েছে। তারপর আমরা দেখব সেখানে তার পরের লাইনে, 3 পদের পরের লাইনে আমরা দেখি সেখানে বলা হয়েছে যে হৃদয় ফলকে তাহা লিখিয়া রাখো, হৃদয় ফলকে তাহা লিখিয়া রাখো। লিখে রাখার কথা বলা হয়েছে কোথায়? হৃদয় ফলকে। হৃদয় ফলকে, ফলক আমরা চিনি, আমরা মসি যখন পর্বতে গিয়েছিল ঈশ্বরের সঙ্গে দেখা করতে, সেখানে মসির কাছে ঈশ্বর 10 আজ্ঞা, যে যাত্রা পুস্তক 20 অধ্যায়ে যে 10 আজ্ঞা রয়েছে, সেই 10 আজ্ঞা যেটা ইসরায়েল জাতির জন্য, প্রজাদের জন্য ঈশ্বর পাঠিয়েছিল, নিজের হাতে তার নিজের আঙ্গুল দিয়ে খোদাই করে লিখে সেই একটা পাথরের ফলকের মধ্যে সেটা লিখে পাঠিয়েছিল। ফলক, সেটা ছিল পাথরের ফলক। সেই ফলক, তাহলে কি আমাদের হৃদয়ের মধ্যেও কি ওরকম পাথরের ফলক রয়েছে নাকি, বা স্লেট রয়েছে নাকি? কোথায় লেখার কথা বলা হয়েছে? হৃদয় ফলকে। তো হৃদয়ের মধ্যে কি ওরকম পাথরের ফলক রয়েছে নাকি? কিন্তু হয়তো সেরকম পাথরের ফলক নেই, কিন্তু আমাদের হৃদয়ের মধ্যে সেগুলি লিখতে বলা হয়েছে। অর্থাৎ হৃদয়ের গভীরে, মনের মধ্যে আমাদের সেগুলি খোদাই করার কথা বলা হয়েছে, লিখে লিখে রাখার কথা বলা হয়েছে। অর্থাৎ ঈশ্বরের বাক্য যেন আমরা গুরুত্ব দেই, ঈশ্বরের বাক্য যেন আমরা ব্যক্তিগতভাবে আমরা স্টাডি করি, অধ্যয়ন করি, ঈশ্বরের বাক্য যেন আমরা শিক্ষা করি প্রতিদিন। এটা শুধু একটা রবিবার নয়, একটা রবিবার শুধু ঈশ্বরের বাক্য শুনলে আমরা ভুলে যাব, শুধু একটা রবিবার এই 1 ঘন্টা সময় ঈশ্বরের বাক্য শুনে আমরা তা মনে রাখতে পারবো না।
আমরা, কেননা এতটাই ব্যতিব্যস্ত আমাদের কর্মজীবনে, সাংসারিক জীবন উপায় করতে, আমরা এই জগতে এমন সময় এত পরিস্থিতির মধ্যে আমরা সেই বাক্য, ঈশ্বরের বাক্য, কারণ আরেকদিকে রয়েছে শয়তানও রয়েছে সেই বাক্যকে হরণ করার জন্য, চুরি করার জন্য, সেই বাক্যকে নিয়ে নেওয়ার জন্য, সেই বাক্যকে হরণ করার জন্য শয়তানও প্রস্তুত রয়েছে সদা সর্বদা। সেজন্য একটা সপ্তাহে একটা দিন শুধু 1 ঘন্টার জন্য ঈশ্বরের বাক্য শুনে তা আমরা কখনো মনে রাখতে পারবো না। আমরা রবিবার যখন সেই বাক্য শিক্ষা করি, শুনি, সেটা হচ্ছে যে আমাদেরকে প্রতিদিনের যখন আমরা স্টাডি করব, প্রতিদিন যখন অধ্যয়ন করব, বাইবেল আমরা অধ্যয়ন করব, শিক্ষা করব ব্যক্তিগতভাবে, সেটার সাহায্যের জন্য পালক মহাশয়রা, ঈশ্বরের দাসেরা, তারা সেটা বিশ্লেষণ করে দিবে, ব্যাখ্যা করে দিবে, সেটা দেখিয়ে দিবে, পথ নির্দেশনা দিবে যে এইভাবে করতে হয়, এইভাবে পড়তে হয়, এইভাবে জানতে হয়, এইভাবে উদ্ঘাটন করতে হয়, এইভাবে ঈশ্বরের বাক্যকে তর্জমা করতে হয়, এইভাবে উপলব্ধি করতে হয়, প্রার্থনা সহকারে এইভাবে পড়তে হয়, সেটা আমাদেরকে তারা সাহায্য করবে, তারা দেখিয়ে দিবে, তারা শিখিয়ে দিবে। সেই জন্য আমরা একটা সপ্তাহ সেইভাবে শিক্ষা করব। অ্যাকচুয়ালি এই ঈশ্বরের বাক্য আমরা গুরুত্ব সহকারে প্রতিদিন ঘরে আমাদের নিয়মিত প্রতিদিন আমাদের অধ্যয়ন করা দরকার। ঈশ্বরের বাক্য অর্থাৎ ঈশ্বরের আজ্ঞা সকল আমাদের সঞ্চয় করা দরকার, আমরা দেখলাম, এবং তা রক্ষা করা দরকার, এবং তার পরের লাইনে আমরা দেখলাম তা হচ্ছে বেঁধে রাখা দরকার, এবং তারপরে আমরা দেখলাম তা আমাদের হৃদয়ে ফলকে লিখে রাখা দরকার। আমরা লিখতে হবে। যদি আমরা বাইবেল না খুলি, যদি আমাদের এই বাইবেলের সঙ্গে যোগাযোগ না হয়, প্রতিদিন ঘরে যদি আমরা বাইবেল না পড়ি, কি করে আমরা লিখতে পারবো? জানতেই পারবো না। আর যখন জানবো না, তার গুরুত্ব আমরা বুঝবো না, সেই বাক্যের প্রতি আমাদের ভালোবাসা জন্মাবে না, তার গুরুত্ব আমরা বুঝবো না। আর গুরুত্ব যখন বুঝবো না, তার থেকে যে কি আশীর্বাদ পাওয়া যায়, তার যে কত গুরুত্ব রয়েছে, এবং সেই বাক্য যে কতটা আমাদেরকে সুরক্ষা দিতে পারে, এবং কত সুন্দরভাবে আমাদেরকে পথ নির্দেশনা দিতে পারে, আমাদের রক্ষা করতে পারে, সেই বিষয় আমরা জানতে পারবো না যখন, তাহলে আমরা কি করে তা লিখতে পারবো? আমাদের হৃদয় ফলকে কি করে আমরা লিখতে পারবো? আর এটা লেখার জন্য কোনো পেন্সিল নেই, কোনো পেন নেই, বা আমাদের হৃদয়ে সেরকম পাথরের ফলক নেই যে সেখানে স্লেট নেই যে সেখানে পেন্সিল দিয়ে আমরা লিখে রাখবো। কিন্তু এই লিখে রাখার বিষয় হচ্ছে প্রতিদিন প্রার্থনা সহকারে তার বাক্যকে, বাইবেলকে খুলে অধ্যয়ন করা, দেখা এবং স্টাডি করা, যাচাই করা, তর্জমা করা, তার বাক্যকে বারবার না বুঝলে সেখানে আরেকবার পড়ে দেখা যে কি বলেছে এখানে ঈশ্বরের বাক্য আমার জন্য, কি লেখা রয়েছে, ঈশ্বর কেন এখানে এই বাক্য এইভাবে বলেছে, সেইভাবে আমাদেরকে গুরুত্ব সহকারে, তা প্রার্থনা সহকারে আমাদেরকে স্টাডি করা দরকার। প্রার্থনা সহকারে না করলে সেটা আর 5টা বই হয়তো, গল্প বই হয়তো পড়ে আমরা বুঝতে পারবো, কিন্তু বাইবেল প্রার্থনা সহকারে তা না পড়লে, না খুললে আমরা সেটা বুঝতে পারবো না। সেজন্য প্রার্থনা সহকারে আমাদের সেই বাক্যকে আমাদের প্রতিদিন ঘরে, ব্যক্তিগতভাবে এবং পারিবারিকভাবেও আমাদেরকে স্টাডি করা দরকার। পারিবারিকভাবে আমরা সেই বাইবেল খুলে একটা অংশ বা একটা অধ্যায় পড়ে আমরা একজন আরেকজনকে বলতে পারি যে তুমি এখান থেকে কি বুঝলে, তুমি একটু আলোচনা করো, আমিও একটু আলোচনা করি, আমার কি মনে হলো। এইভাবে যখন আমরা বাক্য নিয়ে যখন আমরা আলোচনা করব, সেখান থেকে আরো অনেক কিছু খুলবে, আমরা জানতে পারবো। প্রথম অবস্থায় আমরা যেটুকু জানতে পারি, আমরা যদি আবার সেখান থেকে আলোচনা করি, পড়ি, স্টাডি করি, সেখান থেকে আমরা আরো ঈশ্বরের বাক্যের নিগুড় তথ্য আমরা বুঝতে পারি। যদি না আমরা সেটা না করি, তাহলে আমরা কি করে সেই আশীর্বাদ পাবো বলে আমরা আশা করতে পারি? সেই তাবিজ আমরা ধারণ করিনি, সেই তাবিজ আমরা ধারণ যদি না করি, সেই তাবিজ যদি আমাদের কাছে নেই, তাহলে কি করে আমরা সুরক্ষা পেতে পারি? আর 4 পদ সেখানে বলেছে যে প্রজ্ঞাকে বলো তুমি
আমার ভগিনী, এবং সুবিবেচনাকে তোমার সখী বলো। প্রজ্ঞা, প্রজ্ঞাও কি? প্রজ্ঞা হচ্ছে ঈশ্বরের বাক্য। আর এখানে এই পদে এসে প্রথমে আমরা চারটি বিশেষ শব্দ আমরা শুনলাম। একটি হচ্ছে, প্রথমত হচ্ছে পালন করো, তারপরে সঞ্চয় করো, আমরা মার্ক করতে পারি সেই শব্দগুলি। পালন করো, তারপরে আছে সঞ্চয় করো, তারপরে হচ্ছে বাঁধিয়া রাখো, তারপরে হচ্ছে লিখিয়া রাখো। এইগুলি সবগুলি হচ্ছে, এই চারটি শব্দই হচ্ছে করো, করো, রাখো, অর্থাৎ ক্রিয়া বা কাজ করা, কিছু করার কথা বলা হয়েছে, কার্য করার কথা বলা হয়েছে, ক্রিয়ার কথা বলা হয়েছে। পালন করো অর্থাৎ এটা করতে হবে আমাদেরকে, এই কাজটি আমাদেরকে করতে হবে, ক্রিয়া, এটা কাজ করার কথা বলা হয়েছে। সঞ্চয় করো, এটা আমাদেরকে সঞ্চয় করতে হবে, অর্থাৎ যে কোনো ক্রিয়া কার্য করতে পরিশ্রমের দরকার, সেই পরিশ্রমটা আমাদেরকে করতে হবে। বিনা পরিশ্রমে কিছু পাওয়া যায় না, বিনা পরিশ্রমে বেতন পাওয়া যায় না, বিনা পরিশ্রমে কিছু পাওয়া যায় না। এখানে বাক্য পালন করার কথা বলা হয়েছে, এবং সঞ্চয় করার কথা বলা হয়েছে, এবং তা বাঁধিয়া রাখার কথা বলা হয়েছে, এবং তা লিখিয়া রাখার কথা বলা হয়েছে। এবং 4 পদে আমরা এসে দেখি এখানে সেই বাক্যের প্রতি, আজ্ঞার প্রতি, সেই শিক্ষার প্রতি ভালোবাসার সম্পর্ক করার কথা বলা হয়েছে, ভালোবাসতে বলা হয়েছে। কি ভালোবাসা, কেমন ভালোবাসা, কিভাবে ভালোবাসা? সেই ভালোবাসা বলছে যে প্রজ্ঞাকে বলো তুমি আমার ভগিনী, প্রজ্ঞাকে বলো তুমি আমার ভগিনী। ভগিনী মানে বোন, ভাই বোনের ভালোবাসার মতো। সেই বোনকে যেভাবে ভাইকে আমরা ভালোবাসি, সেইভাবে বলা হয়েছে যে প্রজ্ঞাকে বলো তুমি আমার কি সম্পর্কে, তুমি আমার কি হও? বোন হও, ভাই হও, তুমি আমার বোন হও, আদরের বোন, তুমি আমার আদরের ভাই। কাকে বলতে বলা হয়েছে? ভাইয়ের মতো, বোনের মতো ভালোবাসতে, ভালোবাসার কথা বলা হয়েছে। এই ঈশ্বরের বাক্যকে, এই আজ্ঞাকে, ঈশ্বরের এই বাক্যকে ভালোবাসার কথা বলা হয়েছে, বোনের মতো, ভাইয়ের মতো প্রেম করার কথা বলা হয়েছে। সেজন্য বলা হয়েছে যে এই আজ্ঞাকে তুমি বলো যে বাক্য তুমি আমার বোন, তুমি আমার ভাই, তাই না? সেইভাবে ভালোবাসার সম্পর্কের গড়ার কথা বলা হয়েছে। কিভাবে সম্পর্ক হবে? বাক্য যদি আমরা না খুলি, বাইবেল যদি আমরা না পড়ি, বাইবেলে সারা সপ্তাহে কোথায় পড়ে থাকবে আমরা জানবো না। একটা রবিবার শুধু আমরা ধুলা ঝেড়ে ঝেড়ে তারপরে নিয়ে আসবো চার্চে, এইভাবে কি সেটা কি সেই সত্যিকারের বোনের মতো ভালোবাসার সেই সম্পর্ক বাইবেলের সঙ্গে আমাদের হবে? শুধু একটা দিন সপ্তাহে সঙ্গে করে নিয়ে আসলে সেই বাক্যকে, বোনের সঙ্গে, ভাইয়ের সঙ্গে আমরা প্রতিদিন কথা বলি, প্রতিদিন আমাদের ঠোকাঠুকি, ঝগড়া বা ভালোবাসা সম্পর্ক নেওয়া দেওয়া হয়, কথা হয়, ভাব বিনিময় হয়, সম্পর্ক হয়। সেইভাবে বাইবেল আমাদের প্রতিদিন, প্রতি মুহূর্তে আমাদেরকে শিক্ষা করার কথা সেখান থেকে বলা হয়েছে। তাহলে যখন আমরা এইভাবে বাইবেলের সঙ্গে যদি আমাদের যোগাযোগ থাকে, যোগাযোগ করি, আমরা অধ্যয়ন করি, আমরা শিক্ষা করি, আর তাহলে সেটা তার সঙ্গে আমাদের সেরকমই একটা সম্পর্ক হবে, ভালোবাসা জন্মাবে যে তুমি আমার বোন, তুমি আমার ভাই। এবং তার পরের লাইনে বলা হয়েছে সুবিবেচনাকে বলো তুমি আমার সখী। সখী মানে, সখী মানে বান্ধবী, সখী মানে বান্ধবী, বন্ধু বান্ধবী, অর্থাৎ খুব ক্লোজ বন্ধু। বান্ধবীর কাছে কি করা যায়? মনের কথা সমস্ত কিছু খুলে বলা যায়, শেয়ার করা যায়, সমস্ত দুঃখের কথা, বেদনার কথা খুলে বলা যায়। আর সেইভাবে সেই সুবিবেচনা, সুবিবেচনা হচ্ছে ঈশ্বরের বাক্য। সুবিবেচনা কি? ঈশ্বরের বাক্য। এই সুবিবেচনাকে, ঈশ্বরের বাক্যকে কি বলতে বলা হয়েছে? তুমি আমার সখী, অর্থাৎ তুমি আমার বন্ধু, তুমি আমার বান্ধবী, তুমি আমার সবচেয়ে কাছের লোক। সেই জন্য সেই বাক্যকে তখনই আমরা সখী বলতে পারবো, বোন বলতে পারবো, ভাই বলতে পারবো। অর্থাৎ সেই সম্পর্কে আমরা, সম্পর্ক হবে আমাদের সঙ্গে যখন আমরা
এই বাক্য আমরা প্রতিদিন অধ্যয়ন করছি, এখান থেকে শিক্ষা করছি, আর সেখান থেকে আমরা আশীর্বাদ পাচ্ছি, আর সেই আশীর্বাদ আমরা গ্রহণ করছি, শিক্ষা গ্রহণ করছি। আর প্রতিদিন যখন দৈনন্দিন জীবনযাপনে সেই বাক্য অ্যাপ্লাই করে যখন আমরা আশীর্বাদ পাচ্ছি, আমরা উপকৃত হচ্ছি, আমরা যখন ধন্যবাদ দিতে পারছি, যখন আমরা হৃদয় খুলে যখন আমরা তার প্রশংসা করতে পারছি যে প্রভু তোমার বাক্য মহান বাক্য, তোমার বাক্য আজ আমি জেনেছি বলে, তোমার বাক্য আমার হৃদয়ের মধ্যে সঞ্চয় করা ছিল বলে আজ আমি এই রাস্তা থেকে আমি উদ্ধার পেলাম, এই পথ থেকে, এই অমঙ্গলের পথ থেকে, এই মন্দ পথ থেকে আমি রক্ষা পেলাম। হয়তো আমাদের সিদ্ধান্ত, আমাদের পরিকল্পনা, আমাদের জ্ঞান, আমাদের বিবেচনা, আমাদের যে চিন্তা ভাবনা, তা হয়তো অনেক কিছু আমরা ভালো মনে করতে পারি, আমরা অনেক কিছু নিজের পছন্দে আমরা পছন্দ করতে পারি, অনেক কিছু আমরা সিদ্ধান্ত নিতে পারি, অনেক কিছু আমরা পরিকল্পনা করতে পারি, কিন্তু সেটা ভুল হতে পারে, সেটা হয়তো সেই একটা সিদ্ধান্ত হয়তো আমার জীবনকে তছনছ করে দিতে পারে, একটা ভুল সিদ্ধান্ত হয়তো আমাদের জীবনকে মাটি করে দিতে পারে, একটা ভুল পছন্দ, একটা আবেগ, মনের একটা ভুল, একটা আবেগ, নিজের একটা ইমোশন, একটা ভুল পছন্দ। আমরা ছেলেরা আমরা মেয়ে পছন্দ করি, মেয়েরা আমরা ছেলে পছন্দ করি, আমরা একটা ভুল পছন্দ আমাদের জীবনকে তছনছ করে দিতে পারে, একদম শেষ করে দিতে পারে। একটি জীবন নয়, একটি জীবনের সঙ্গে সঙ্গে আরো অনেক জীবনকে শেষ করে দিতে পারে একটা ভুল পছন্দ। সেজন্য একটা পছন্দর জন্য আমরা সেটা যদি ঈশ্বরের বাক্যকে জেনে, ঈশ্বরের সেই সুরক্ষা কবচ, যিশুর সেই সুরক্ষা কবচ, সেই তাবিজকে ধারণ করে সেই বাক্য অনুযায়ী প্রার্থনা সহকারে যখন আমরা কোনো কিছু বস্তু, ব্যক্তি বা বিষয়কে আমরা পছন্দ করব বা সিদ্ধান্ত নিব, আর সেই সিদ্ধান্ত সেটা সঠিক সিদ্ধান্ত হবে, 100% সেটা সঠিক সিদ্ধান্ত হবে। আর সেই সিদ্ধান্ত যেটা ঈশ্বর হইতে আসবে, ঈশ্বরের বাক্য অনুযায়ী প্রার্থনা সহকারে সেই সিদ্ধান্ত আসবে। আর সেই যে কোনো সিদ্ধান্ত, যে কোনো পছন্দ, যে কোনো কাজ, যে কোনো পদক্ষেপ যেন আমরা ঈশ্বরের বাক্যকে জেনে, ঈশ্বরের বাক্যকে শিক্ষা করে, সেই বাক্য অনুযায়ী আমরা প্রার্থনা করে ঈশ্বরের চরণতলে সমর্পিত হয়ে তার হস্তে নিজেকে সমর্পণ করে যেন আমরা যে কোনো কাজে আগাই, যে কোনো সিদ্ধান্তের দিকে আগাই এবং যে কোনো আমরা পরিকল্পনা গ্রহণ করি। তাহলে সেই পরিকল্পনার মধ্যে ঈশ্বর তিনি আশীর্বাদ করবেন, সেই পছন্দের মধ্যে ঈশ্বর তা দেখাবেন এবং সেটা সঠিক হবে। আর যদি সেটা সেই পছন্দ বা সেই পরিকল্পনা বা সেই সিদ্ধান্ত, সেই কোনো পথকে যখন আমরা বেছে নেই, সেটা যদি ভুল হয়ে থাকে, সেটা যদি ঠিক না হয়ে থাকে, শুধু আমার নজরে, আমার জ্ঞানে হয়তো ঠিক, সেটা যদি ঈশ্বরের নজরে, ঈশ্বরের দৃষ্টিতে সেটা যদি ঠিক না হয়ে থাকে, সেটা তাহলে যে কোনো প্রকারে সেটা বাধাপ্রাপ্ত হবে, সেটা বন্ধ হবে। সেই পথ থেকে আমাদেরকে সেখানে সেই পথটা বন্ধ হয়ে যাবে, আমরা সেখান থেকে ফিরে আসতে পারবো, বা সেই পছন্দ সেটা চেঞ্জ হয়ে যাবে এবং সেই সিদ্ধান্ত আমাদেরকে পরিবর্তন হবে তখন যখন সেই আজ্ঞা সকল আমরা হৃদয়ের মধ্যে সঞ্চয় করি বা সঞ্চয় করেছি, আর সেটা যখন আমরা পালন করব, আর সেটা যখন আমরা হৃদয়ের মধ্যে লিখে রাখবো, আর সেটা যদি আমরা বেঁধে রাখি আঙ্গুলি কলাপে, অর্থাৎ আমাদের সম্মুখে বেঁধে রাখি, আর আমরা যদি সেগুলি আমাদের হৃদয় ফলকে লিখে রাখি এবং তা যদি আমরা ভালোবাসি, বোনের মতো, ভাইয়ের মতো এবং বন্ধু বান্ধবীর মতো, সেই আজ্ঞা সকল যেন যদি আমরা ভালোবাসি, তাহলেই আমরা লিখে রাখতে পারবো, তাহলে আমরা রক্ষা করতে পারবো, তাহলেই আমরা বেঁধে রাখতে পারবো এবং সঞ্চয় করতে পারবো। একটা আরেকটার সঙ্গে জুড়ে রয়েছে, একটা না করলে আরেকটা করতে পারবো না আমরা, একটার সঙ্গে আরেকটা রিলেটেড রয়েছে, একটার সঙ্গে আরেকটা জুড়ে রয়েছে। পালন করতে পারবো আমরা তখনই যখন আমরা সঞ্চয় করতে পারবো, যখন আমরা সঞ্চয় করতে পারবো তা যেন আমরা বেঁধে রাখি, সঞ্চয় যখন হয়েছে তা যখন আমরা বেঁধে রাখি, আর আমরা বেঁধে রাখবো এবং সঙ্গে সঙ্গে আমরা কি করব, তা আমরা লিখে রাখবো।
ঈশ্বরের এই বাক্য আমরা বাক্যের সঙ্গে প্রতিদিন আমরা সম্পর্ক করি, প্রতিদিন আমরা সম্পর্ককে ডেভেলপ করি, প্রতিদিন সম্পর্ককে বাড়াই, যোগাযোগ বাড়াই, সম্পর্ক বাড়াই ঈশ্বরের বাক্যকে শিক্ষা করার মধ্য দিয়ে, অধ্যয়ন করার মধ্য দিয়ে। ঈশ্বরের তার এই আপন বাক্য আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। জীবন পাইবে কথা বলা রয়েছে, সেই অনন্ত জীবন আমরা পাবো। আমরা শুধু এই পার্থিব জীবন যে ভালোভাবে শান্তি পাবো শুধু তাই নয়, কিন্তু সেই অনন্ত জীবন আমরা পাবো। একদিকে মন্দ রাস্তা বন্ধ হবে, মন্দ পথ, অমঙ্গলের পথ, আমাদের দুষ্টতার শয়তানের সমস্ত কার্য বন্ধ হবে। অন্যদিকে সেই সত্য রাস্তা, ঈশ্বরের রাস্তা, শান্তির রাস্তা, সেই অনন্ত জীবনের রাস্তা খুলে যাবে। আমেন। ঈশ্বর তার এই আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আসুন আমরা উঠে দাঁড়াই, আমরা প্রার্থনা করি। ঈশ্বর তার এই আপন বাক্যে আমাদেরকে প্রত্যেককে আশীর্বাদ করুন। আমরা প্রার্থনায় আসি। পবিত্র মহম্মদ পিতা, প্রভু তোমার মহানামের ধন্যবাদ, তোমার গৌরব, তোমার প্রশংসা করি। স্বর্গের ঈশ্বর সদা প্রভু, আজকে আরেকটি বার প্রভু তোমার বাক্য থেকে তুমি আমাদেরকে দিয়েছো, তুমি শিক্ষা দিয়েছো পিতা প্রভু। তুমি আরেকটি বার তুমি আমাদেরকে অবগত করেছো। তুমি সেই তোমার বাক্য হচ্ছে সেই সুরক্ষা কবচ, সেই তাবিজ যা ধারণ করলে পিতা প্রভু, যে সেই তোমার বাক্য যদি আমরা হৃদয়ের মধ্যে সঞ্চয় করি এবং তা যদি আমরা পালন করি, বিভিন্ন সেই অমঙ্গলের পথ থেকে এবং খারাপ রাস্তা থেকে, মন্দতার হাত থেকে, শয়তানের হাত থেকে আমরা রক্ষা পাবো। আর অপর দিকে আমরা নির্দেশনা পাবো, অপর দিকে আমরা নতুন রাস্তা খুঁজে পাবো, অপর দিকে আমরা সেই অনন্ত জীবনের অধিকারী হব, অনন্ত জীবন আমরা পাবো। সেই বাক্যের কথা তুমি বলেছো এবং সেই বাক্যকে তুমি আমাদের হৃদয়ের মধ্যে লিখে রাখতে সাহায্য করো। এই বাক্যকে প্রতিদিন আমাদের অধ্যয়ন করতে, শিক্ষা করতে তুমি সাহায্য করো, যেন পিতা প্রভু সমস্ত কিছুর, আমাদের জীবনের সমস্ত বিষয়কে, সমস্ত ব্যক্তিকে, সমস্ত বস্তুকে গুরুত্ব দেওয়ার যে দেই, তার চাইতে সমস্ত কিছুর চাইতে যেন আমরা তোমার বাক্য শিক্ষাকে আমরা সব চাইতে বেশি গুরুত্ব দেই। আমাদের জীবনে প্রথম স্থান, প্রধান স্থান দেই, যেন তোমার বাক্য শিক্ষা করে তোমার বাক্য পালন করার জন্য। সেই আশীর্বাদ তুমি করো, আমাদের সঙ্গে সঙ্গে থাকো, তুমি আমাদের হাত ধরে নিয়েছো, সকল মন্দতার হাত থেকে তুমি আমাদের রক্ষা করো, তুমি আশীর্বাদ করো পিতা প্রভু। তোমার এই আজ্ঞা সকল তাবিজ স্বরূপ, কবচ স্বরূপ আমাদের জীবনে তুমি সঞ্চয় হতে তুমি সাহায্য করো, আশীর্বাদ করো, সঙ্গে সঙ্গে থাকো। এই প্রার্থনা ত্রাণকর্তা, মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন। এই সময় পালক মহাশয়কে বলবো তিনি আসবেন, তিনি বাকি সময় আমাদেরকে আগে নিয়ে যাবেন। হালেলুয়া। আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমরা বিশেষ করে আমরা মনে রাখি, আমরা আজকে যে বিষয় আমরা আলোচনা করে শুনেছি, আমরা সেটা কি ছিল? বাক্যের উপরে। বাক্য আমাদের জীবনে অপরিহার্য। কেউ একজন বলেছিল, একজন ভাস্করকে, ভাস্কর আমরা চিনি না, ভাস্কর্য তিনি বানায়। কেউ একজন বলেছিল যে আপনি এত বড় পাথরটা থেকে কি করে পাখিটাকে কেটে বার করলেন? পাথর তো বিরাট ছিল। ভাস্কর্য এসে বললেন, যা কিছু পাখির মতো নয় তা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। আমার হাতুড়ি দিয়ে, আমার ছেনি দিয়ে যা কিছু পাথরের মতো না তা আমি কেটে বাদ করে দিয়েছি। আর শেষে একটি পাথরের মধ্যে থেকে যে পাখিটা ছিল সেটা বেরিয়ে এসেছে। ঠিক প্রভু যীশু আমাদের জীবনে একই কাজ করতে চান। আমরা অনেককে দেখেছি পাখি বানায়, বাঘ বানায়, সিংহ বানায়, মানুষ বানায়, তাই না? তাদেরকে ভাস্কর্য বলে। অর্থাৎ বিরাট একটা গাছের গুড়ি আছে আর সেটা কেটে 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 একটা মানুষ বানিয়েছে। তিনি কি বলে? যা কিছু মানুষের মতো নয় তা তিনি কেটে বাদ দেন, তাকে ভাস্কর্য বলেন। আর ঈশ্বর হচ্ছেন আমাদের সবচেয়ে প্রধান ভাস্কর্য। তিনি আমাদেরকে কেটে কেটে বাদ করতে চান তার বাক্য দ্বারা। তাই বলে এটা করবো না, ওটা করবো না, ওটা করবো না, এটা করবো না, এটা করবো না, তাই না? যেমন আমরা আমাদের সন্তানদেরকে করে থাকি, ছেলে মেয়েদেরকে, এইটা ধরবি না, এইটা করবি না, এইটা খাবি না, ওই দিকে যাবি না, সবেতেই যেন বাধা। বিরক্ত হলেও কিন্তু বাইবেল বলে জীবন পাওয়া যাবে। ধন্যবাদ দিই প্রভু যীশুকে।
সেজন্য ঈশ্বর আমাদের প্রধান ভাস্কর্য। তিনি আমাদেরকে এই পৃথিবীতে রেখেছে, তিনি আমাদেরকে কাটতে 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 যা আমরা শেষে মানুষ হয়ে উঠব। ঠিক একই রকম ভাবে আমরা হয়তো একটা বড় পাথরের মতো হয়ে আছি বা কাঠের গুঁড়ি হয়ে আছি, কিন্তু ঈশ্বর আমাদেরকে কাটতে চান যেন আমরা সেই মানুষ, যে মানুষ ঈশ্বর দেখতে চান। তাই যোহন লিখিত সুসমাচারে তিনি সমরীয় নারীকে বলছেন, ঈশ্বর এখনো খোঁজ করেন সেই মানুষদেরকে যারা সত্যে এবং আত্মাতে আরাধনা করতে চায়। লোক অনেকই আছে আরাধনা করবার জন্য, লোক প্রচুর আছে যিশুকে ভালোবাসে, কিন্তু যিশু কি বলেন? ঈশ্বর এখনো খোঁজ করেন যারা সত্যে এবং আত্মাতে আরাধনা করতে চায়, সত্যিকার ঈশ্বরের সঙ্গে রিলেশনশিপ করতে চায়। ঈশ্বর যে গৃহ বানিয়েছেন আমাদের জন্য সেখানে যেতে চায়। তারা ভাস্কর্যের মতো প্রধান ভাস্কর্যের হাতে নিজের জীবনকে সঁপে দিবে, আর ঈশ্বর আমাদেরকে কাটতে 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 সুন্দর মানুষে পরিণত করবেন। আজ তা হয়েছে ঈশ্বরের বাক্য। হালেলুয়া। আসুন আমরা প্রিয় যিশু আমার, আমরা এই গানটা করি করে প্রার্থনা করি, আমরা শেষ করি। হ্যাঁ, প্রিয় যিশু আমার, আমি যে তোমার পেয়েছি, তোমার প্রেমের জীবন করি, তোমার গান করি, তোমার গান। প্রিয় যিশু আমার, আমি যে তোমার পেয়েছি, তোমার প্রেমের জীবন করি, তোমার গান করি, তোমার গান করি। আজ তোমার ধন্যবাদ করি, আজ তোমার ধন্যবাদ পেয়েছি, তোমার আশীর্বাদ করি, আজ তোমার ধন্যবাদ পেয়েছি, তোমার আশীর্বাদ ভুলে যাব না তোমার, ভুলে যাব না তোমার। প্রিয় যিশু আমার, আমি যে তোমার পেয়েছি, তোমার প্রেমের জীবন করি, তোমার গান করি, তোমার সেই মধুর বচন দিয়ে, তোমার সেই মধুর বচন দিয়ে এনে দাও শান্তি হৃদয়ে, তোমার সেই মধুর বচন দিয়ে এনে দাও শান্তি হৃদয়ে, করি পিপাসা তৃপ্তি, করি পিপাসা তৃপ্তি। প্রিয় যিশু আমার, আমি যে তোমার পেয়েছি, তোমার প্রেমের জীবন করি, তোমার গান করি, তোমার পেয়েছি, তোমার সেই মধুর বচন, তোমার সেই মধুর বচন দিয়ে এনে দাও শান্তি হৃদয়ে, তোমার সেই মধুর বচন দিয়ে এনে দাও শান্তি হৃদয়ে, করি পিপাসা তৃপ্তি, করি পিপাসা তৃপ্তি। প্রিয় যিশু আমার, আমি যে তোমার পেয়েছি, তোমার প্রেমের জীবন করি, তোমার গান করি,
প্রভুর বাক্য আমাদেরকে শান্তি এনে দেয়, প্রভুর বাক্য আমাদেরকে সুস্থতা এনে দেয়, প্রভুর বাক্য আমাদেরকে ব্যথা এনে দেয়, প্রভুর বাক্য আমাদেরকে জোর দেয়, প্রভুর বাক্য আমাদেরকে বলে ঈশ্বরের বাক্য হাতুড়ির মতো, ঈশ্বরের বাক্য আগুনের মতো, যা পুড়িয়ে দেয়। ঈশ্বরের বাক্য হাতুড়ির মতো, যা ভেঙে চুরমার করে দেয়, যাহা শক্ত পাথর তা ভেঙে দেন। তা ঈশ্বর প্রধান ভাস্কর্য, তিনি আমাদের হৃদয়কে ভেঙে দেন। যা ঈশ্বরের সন্তানদের মতো নয়, তিনি তা কাটবেনই কাটবেন। যা ঈশ্বরের সন্তানদের জন্য উপযুক্ত নয়, তিনি তার বাক্য দ্বারা, তিনি তার বাটালি দ্বারা, তিনি তার হাতুড়ি দ্বারা, তিনি আগুন দ্বারা তিনি কাটবেন, পোড়াবেন, জ্বালাবেন। যতদিন না পর্যন্ত আমরা সেই মনুষ্যকে ধারণ করি। তাই যোহন বাপ্তাইজক তিনি বলেন, আমি আসিয়াছি জলে বাপ্তিস্ম দিতে, যেন মানুষ মন পরিবর্তন করে এবং জল দ্বারা বাপ্তিস্মিত হয়। কিন্তু আমার পশ্চাৎ তিনি আসেন, তার পায়ের জুতা খোলবার যোগ্য আমি নই। তিনি তোমাদেরকে আগুন দ্বারা বাপ্তাইজিত করিবেন, তিনি তোমাদেরকে আগুন দ্বারা বাপ্তাইজিত করবেন, পবিত্র আত্মা দ্বারা বাপ্তাইজিত করবেন। যিনি আমার আগে ছিল, যিনি আমার পশ্চাৎ তিনি থাকবেন, তিনি অনন্তকালে স্থায়ী, যার পায়ের জুতোর ফিতাও আমি খুলে দিতে পারি না, সাধ্য আমার নাই। প্রভু যিশুর বাক্য আমাদের জীবনে কার্যকারী করে। ঈশ্বর বাক্য আমাদেরকে বলেন যেন আমরা বাক্যের সঙ্গে, আমরা যেখানে বাক্য শিক্ষা হয়, যেখানে প্রার্থনা হয়, যেখানে সহভাগিতা হয়, যেন ঈশ্বর আমাদেরকে সেই জায়গা করে দেন। ঈশ্বর আমাদেরকে তাই মনোনীত করেছে, এক জায়গায় এনেছেন, যেন আমরা ঈশ্বরের বাক্য আরাধনা করি, যেন আমরা প্রার্থনা করি, যেন ঈশ্বরের ইচ্ছা যা আমাদেরকে, যা মানুষের মতো নয়, ঈশ্বরের সন্তানের মতো নয়, তা তিনি কেটে ফেলবেন। যেন আমরা ঈশ্বরকে অনুমতি দিই যে ঈশ্বর তুমি আমাকে কেটে ফেলো, আমাকে ভেঙে ফেলো, আমাকে পুড়িয়ে ফেলো, আমার সমস্ত খাতগুলোকে। যেন ঈশ্বরকে আমরা পারমিশন দিই, কারণ ঈশ্বর আমাদের স্বাধীনতা দিয়েছেন, তিনি জোর করে কিছুই করবেন না। তিনি আমাদেরকে ভালোবাসা দিয়ে জিততে চান। তিনি আমাদের হাতেই ছেড়ে দিয়েছেন জীবন এবং মরণ, আমাদের মুখে দিয়েছেন, আমাদের জীবনে দিয়েছেন। সব আমরা করতে পারি, আমরা যেটাই মনোনীত করি আমরা সেটাই করতে পারি। আমরা মিলিত হয়ে প্রার্থনা করতে পারি, আমরা মিলিত হয়ে বাক্য শিক্ষা করতে পারি, মিলিত হয়ে আমরা একে অপরের সাহায্য করতে পারি, আমরা একে অপরের জন্য করতে পারি, আমরা একে অপরকে পৃথক করতে পারি, ঘৃণা করতে পারি, দূরে সরে যেতে পারি, একা চলার অভ্যাস করতে পারি। কিন্তু ঈশ্বর আমাদেরকে যে কারণে ডেকেছেন যেন আমরা ঐক্যবদ্ধ হই। ঈশ্বর আমাদেরকে যে কারণে ডেকেছেন যেন আমরা শিক্ষা লাভ করি। ঈশ্বর আমাদেরকে যে কারণে ডেকেছেন যেন আমরা প্রার্থনা করি, যেন দিয়াবলের সমস্ত চাতুরি আমরা জানতে পারি এবং বুঝতে পারি, এবং আমরা বলবান হয়ে উঠি। এবং এই পৃথিবীতে যা কিছু ঈশ্বরের সন্তানের মতো নয় তা যেন আমরা প্রতিরোধ করতে পারি। যা আমাদের জন্য ভালো নয়, যা আমাদের গ্রহণযোগ্য নয়, তা যেন আমরা বের করে দিই। প্রভু আমাদের কাছে আশা করে, আসুন আমরা প্রার্থনা করি যে প্রভু তোমার বাক্য এনে দাও, আমাকে কাটো, আমাকে পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, যেন আমি তোমার সেই মানুষ হতে পারি, তোমার সন্তান, তোমার একটি ভালো সন্তান হতে পারি। প্রিয় যিশু, আমরা এই সময় তোমার কাছে বিশেষ করে বিনতি প্রার্থনা করি, তোমার এই সন্তানদেরকে আজকে আরেকটি বার সমর্পিত করি। তোমার ভালোবাসার কাছে প্রভু পৃথিবীর কেন্দ্রবিন্দু তুমি হয়েছো, ইতিহাসের কেন্দ্রবিন্দু পৃথিবীর এই গ্রহের মধ্যে প্রভু একমাত্র ইতিহাসে তুমি সাক্ষ্য রয়েছে প্রভু। তুমি দরিদ্র ছিলে প্রভু, দরিদ্র করে জন্মগ্রহণ করেছিল, কিন্তু আজকে পৃথিবীর শিরোনাম তুমি নিয়েছো প্রভু। তুমি গায়ের জোরে পৃথিবীকে জয় করে নিয়ে প্রভু। আজকে যত কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষ প্রভু, বিলিয়ন মানুষ তোমার অনুসারী প্রভু, তোমার পশ্চাৎগামী হয়েছে প্রভু। আর এখনো লোকেরা তোমাকে ভয় পায়, তোমার ভালোবাসাকে ভয় পায়। ও প্রভু, জানে তোমার ভালোবাসার কাছে সমস্তই প্রভু, সমস্তই নষ্ট হয়ে যাবে প্রভু, কারণ গায়ের জোর প্রভু বেশিক্ষণ থাকবে না। ও পৃথিবীর সমস্ত অ্যাডিকশন ভালো বেশিক্ষণ
থাকবে না। তাই তোমার বাক্য বলে প্রভু আমাদেরকে প্রভু, যেন যদি আমাদের কিছু ভালো দরকার রয়েছে, যদি ক্ষণকালের জন্য দরকার হয়, তাহলে এই পৃথিবীর যথেষ্ট রয়েছে। কিন্তু যদি আমাদের অনন্তকালের জন্য দরকার রয়েছে, যদি আমরা শান্তির অনুধাবন করি, যেন আমরা ঐক্যবদ্ধ স্থাপন করি, ঈশ্বরের ইচ্ছাকে পূর্ণ করি। ঈশ্বর চান যেন আমরা মানুষ হয়ে উঠি, আর সেই মানুষ, যে মানুষকে ঈশ্বর বাছাই করেছেন, পৃথিবীতে পৃথক করেছেন, যেন তারা দ্বিতীয় আগমনের জন্য যারা পৃথকীকৃত হয়, তারা যেন শান্তি প্রাপ্ত হয়, তারা যেন সুস্থতা লাভ করে এবং সমস্ত মন্দ বিষয় থেকে তারা দূরে থাকে প্রভু। যেন শয়তানের অনুগামী নয়, শয়তানের সমস্ত পাতার জাল থেকে এরা উদ্ধার পায়। আমি যিশুর নামে দিয়ে প্রার্থনা করি প্রভু, এদের প্রত্যেকের জীবনে তুমি আশীর্বাদ বহন করে আনো প্রভু। ধন্যবাদ দিই তোমার দয়া এবং ভালোবাসার জন্য, কারণ প্রভু তুমি ভালোবাসা দেখিয়েছো, আর আজও সেই ভালোবাসা রয়েছে, এবং আজ তুমি অপেক্ষায় রয়েছো যে তারা একদিন শিক্ষা পাবে, তারা একদিন চেতনা পাবে এবং ফিরে আসবে তোমার কাছে, মন পরিবর্তন করবে এবং জীবিত হয়ে উঠবে, তোমার আরাধনা করবে। প্রভু আজ তোমার দরজা তুমি খোলা রেখেছো প্রভু, হারিয়ে যাওয়াদের জন্য প্রভু, যারা এখনো তোমাকে জানেনি, যারা তোমাকে জেনে হারিয়ে গেছে, আমি যিশুর বিনতি প্রার্থনা করি প্রভু, তোমার হস্ত বিস্তার করো, তোমার সেই লোকদেরকে তুমি পাঠাও প্রভু, যেন তারা আবার সে জীবিত হয়ে ওঠে, যেন তারা চেতনা পায়, শিক্ষা পায় প্রভু, যেন তোমাতে আনন্দ করতে পারে। ধন্যবাদই তোমার ভালোবাসার জন্য, ধন্যবাদই তোমার দয়া, তোমার অনুগ্রহের জন্য প্রভু। এই সমস্ত মহিমা আমরা তোমাকে দিলাম। ধন্যবাদ শুরু থেকে এই পর্যন্ত তুমি আমাদেরকে সাহায্য করবার জন্য। এই সম্পূর্ণ মহিমা আদর আমরা তোমাকে দিই। যারা বিশেষ করে অনলাইনে রয়েছে, যারা দেখছে এবং শুনছে, পরবর্তীতে আমাদের সঙ্গে থাকবে এবং দেখবে, তুমি এদের সকলকে তুমি আশীর্বাদ করো প্রভু। এদের জীবনে যে কোনো সমস্যা রয়েছে প্রভু, তুমি জানো প্রভু, তুমি এদেরকে আশীর্বাদিত করো, সুস্থতা দিও প্রভু। অশান্তি প্রাপ্ত লোকদেরকে প্রভু শান্তি প্রাপ্ত করো প্রভু, হারিয়ে যাওয়াদেরকে আবার ফিরে পেতে সাহায্য করো। আমি যিশু নামে ব্যক্তি প্রার্থনা করি, প্রত্যেকের জীবনে তোমার উপস্থিতি হোক, যেন এরা প্রত্যেকে ভালো সন্তান হইতে। এই সমস্ত মহিমা আদর আমরা তোমায় দিলাম, যিশু নামে চাইলাম, আমিন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার, আমেন। আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম, পবিত্র আত্মার সংগতি এবং সহভাগিতা আমাদের উপস্থিত প্রত্যেক জনের সঙ্গে, বিশ্বব্যাপী সমস্ত মানব জাতির সঙ্গে সদা সর্বদা তোমার আশীর্বাদের হাত সর্বতি হোক, আমেন। সবাইকে জয় যিশু, জয় মসিহ কি, প্রেজ দ্য লর্ড। প্রভু আপনাদের সকলকে আশীর্বাদ করুন।